সব ধরনের অ্যাক্সেসরিজ সহ মোটো ব্লগ, ভিডিও ব্লগিং এর সব ধরনের টুলস এবং অ্যাক্সেসরিজের রিভিউ নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা সেলফি স্টিক নিয়ে। এটা টেলেসিনের 90 সেন্টিমিটার লং এক্সটেন্ডেবল সেলফি স্টিক বলে এটাকে। এই সেলফি স্টিকটা এখন বহুল ব্যবহৃত হচ্ছে সবার অ্যাকশন ক্যামেরার সাথে, বিশেষ করে যারা ভিডিও ব্লগিং এর সাথে যুক্ত এই সেলফি স্টিকটা তাদের জন্য মাস্ট। কেন এই সেলফি স্টিকটাকে বেস্ট বলা হচ্ছে, চলুন আজকে আমরা এই সেলফি স্টিক সম্পর্কে সব ধরনের তথ্য জানবো, যে কিভাবে এই সেলফি স্টিকটা ব্যবহার হচ্ছে এবং কেন এটাকে বেস্ট বলা যাচ্ছে। তো চলুন আমরা এটাকে এখন আমরা আনবক্স করি। স্টিকটার ফোল্ডেবল অবস্থাটা ঠিক এইরকম, খুবই ছোট, খুবই হ্যান্ডি। আপনারা দেখতে পাচ্ছেন একদমই ছোট, সাথে একটা লেসও রয়েছে টেলেসিনের, যেটা আপনার হাতে যখন আপনি ব্যবহার করবেন তখন এটা এইভাবে বড় মানে ছোট বড় এইভাবে আপনি হাতে নিয়ে এটা ব্যবহার করতে পারেন, সে কারণে এই লেসটি দেওয়া হয়েছে। সম্ভবত এর ভেতরে আরো কিছু আছে, চলো আমরা দেখি এর ভেতরে আরো কিছু আছে কিনা। হ্যাঁ, একটা ছোট বক্স আছে দেখা যাচ্ছে। আমরা এটা এই সাইড দিয়ে খুলি, তাহলে হয়তো ভালোভাবে খোলা যাবে। এখানে আরেকটি বক্স পেলাম, টেলেসিন লেখা। এটার ভেতরে কি আছে দেখি। ফোন হোল্ডার রয়েছে, প্লাস একটা গোপ্রো মাউন্ট রয়েছে এবং একটা স্ক্রু রয়েছে। তো এই ছিল এর ভেতরে। চলুন দেখি এখন সেলফি স্টিকটার ব্যবহার। সেলফি স্টিকটার বডি পুরোপুরি অ্যালুমিনিয়ামের, খুবই শক্ত একটি বডি, এবং এখানে দেখুন একটি মোবাইল লাগানোর হোল্ডারও লাগানো রয়েছে। এটার সাথে একটা অ্যালুমিনিয়ামের ট্রাইপড রয়েছে, যেটা স্ট্যান্ড হিসাবে কাজ করে অ্যাকচুয়ালি। চলুন আমরা ফার্স্টে এটাই দেখি। ঠিক আছে, স্ট্যান্ড। এটা কিন্তু এভাবে খুললেই বসানো যাবে না, কারণ এটা নিচে একটা লক রয়েছে, এই লকটা ঘোরাতে হবে, তাহলে এটা লক হয়ে যাবে। তো চলুন দেখি এটা কত দূর লম্বা হয়। আমরা এটা কাজের সুবিধার্থে এটা গুটিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে আবারও দেখাবো। এটা কিন্তু খোলার একটা সিস্টেম রয়েছে, দ্যাট মিনস আপনি এটা টান দিলে খুলবে না, এবং জোরে টান দিলে কিন্তু এটার ভেতরে লক ভেঙে যাবে। সো এটা খুলতে হলে আপনাকে রাইট সাইডে ঘোরাতে হবে, ঠিক এইভাবে। ঠিক আছে, ঘুরিয়ে এইভাবে খুলতে হবে। দেন যতটুকু বের হয়ে লক হয়ে যাবে, দেন আবার একটু রাইট সাইডে ঘোরাতে হবে, আবার এভাবে টান দিতে হবে। এইভাবে করতে করতে পুরোটা খুলে নেবেন। ঠিক আছে, খুলে নেওয়ার পরে এটা কিন্তু আবার লেফট সাইডে ঘুরিয়ে লক করে দিতে হবে, না হলে কিন্তু আবার ফোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন আমরা পুরোটা খুলে ফেলেছি সেলফি স্টিকের। দেখুন, ঠিক আছে, এটা সর্বোচ্চ 90 সেন্টিমিটার লং হয়, এবং এটা যেহেতু নিচে একটা ট্রাইপড রয়েছে সেহেতু এটা স্ট্যান্ড হিসাবে কাজ করবে। দেখুন, এটা আমরা এভাবে বসাতে উপর, এটা আবার লক করে দিতে হবে যাতে এটা না নড়ে। ঠিক আছে, আমরা এটাকে বসিয়ে দিলাম। আমি ওপরেরটুকু দেখাতে পারছি না, কারণ ক্যামেরার কারণে এটা দেখা যাচ্ছে না, বাট আপনাদের ভিডিওর মাধ্যমে বা ইমেজের মাধ্যমে অবশ্যই আপনাদের দেখাবো। এনিওয়ে, এখন আমরা এটাকে ফোল্ড করে ফেলি আবার, যেহেতু আপনার লংটা দেখিয়ে ফেলেছি। লক করে দিলাম যাতে আবার না ইয়ে করতে পারে। এটার আরও একটা ব্যবহার আছে। অনেকেই গোপ্রো শর্টিটা ব্যবহার করতে চান। গোপ্রো শর্টি, দ্যাট মিনস আপনার ছোট একটা ট্রাইপড থাকবে, ছোট অল্প কিছু লেন্থের একটা সেলফি স্টিকের মতো থাকবে। সেইটা এই সেলফি স্টিকটা সেই হিসাবে ব্যবহার করা যাবে। দেখুন কিভাবে করা যায়। এটাকে আমরা এই গোপ্রো শর্টির অনুযায়ী আমরা এটাকে এক্সটেন্ড করে নিব।
ঠিক আছে, এক্সটেন্ড করে নেওয়ার পর এটাকে আমরা লেফট সাইডে ঘুরিয়ে লক করে দেব। এখন দেখুন এটা গোপ্রো শট হিসাবে ঠিক শর্টই লেন্থে চলে এসেছে। ঠিক আছে, দেখুন এখন এটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি যে কোনোভাবে। আর যেহেতু এটার একটা ট্রাইপড রয়েছে, এই ট্রাইপডটা আমরা ছাড়িয়ে দেব। দেখুন এখন এটাকে আপনি গোপ্রো শট হিসাবে ব্যবহার করতে পারেন। সো এক্সট্রা করে আপনাকে গোপ্রো শটই কিনতে হবে না, আপনি শুধু এই সেলফি স্টিকটা কিনলে আপনার সব ধরনের পারপাস সার্ভ করতে পারছেন। আপনি লং সেলফি স্টিকটা লং করেও ছবি তুলতে পারছেন, আবার শর্ট করেও ছবি তুলতে পারছেন। সো এক্সট্রা করে আপনাকে 2-3টা সেলফি স্টিক কিনতে হবে না, এই একটা কিনলেই হবে, একটাই সব ধরনের পারপাস সার্ভ করবে। এখন দেখবো এটাতে মোবাইল মাউন্ট করার সিস্টেমটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সেলফি স্টিকটার এইখানে একটা মোবাইলের একটা স্ক্রু হোল রয়েছে। অ্যাকচুয়ালি এই স্ক্রু হোলটায় একটা মোবাইলের মাউন্ট করা যায়। ঠিক আছে, কিভাবে? আমরা প্যাকেজের সাথে একটা মোবাইলের মাউন্ট পেয়েছি। ঠিক আছে, দেখুন এই মোবাইলের মাউন্টের পিছে একটা স্ক্রু হোল রয়েছে। ঠিক আছে, এই স্ক্রু হোলটা এইখানে কানেক্ট করে মোবাইল সেট করতে পারবেন। আমরা এই মাউন্টটা খুলে নেব, কারণ এই মাউন্টটা এখন দরকার নেই। এই মাউন্টটা কখন দরকার? এটা একটা গোপ্রো মাউন্ট। এটা যখন আপনি আপনার সেলফি স্টিকের ওপরে মানে এইখানে মোবাইলটা সেট করতে চান, তখনই আপনার এই মাউন্টটার প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে যদি এখন আপনি মোবাইল লাগিয়ে মোবাইল ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখুন আমরা এটাকে এখন খুলে ফেলবো। মোবাইলের মাউন্টটা আমরা এখন এখানে লাগবো, হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে একটা মোবাইল সেট করা যাবে। এটা কিন্তু এই মাউন্টটা কিন্তু এক্সটেন্ডেবল, মানে এই পরিমাণে এক্সটেন্ড করা যায়। ঠিক আছে, সো এখানে আপনি যে কোনো মোবাইল লাগাতে পারবেন। চলুন দেখি আমি আমার মোবাইলটা লাগাই এখানে। দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা মোবাইল সেট হয়ে গেছে। এখন এটা আমরা সেলফি স্টিকটা এক্সটেন্ড করে নিই, লক করে নিলাম। দেখুন আপনি এখন এইখানে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে, এই আগায় অ্যাকশন ক্যামেরা লাগিয়ে অ্যাকশন ক্যামেরা মোবাইলের সাথে কানেক্ট করে আপনি দেখতে পারেন যে আপনার ভিডিওটা কিভাবে হচ্ছে, কীরকম হচ্ছে। আপনি এখান থেকে মোবাইলটা ইউজ করে ছবিও তুলতে পারবেন। তাহলে আপনার অ্যাকশন ক্যামেরার এক্সট্রা কোনো রিমোটের দরকার পড়বে না, আপনার মোবাইলটাই রিমোটের কাজ করবে, বা আপনার মোবাইলটাই আপনার অ্যাকশন ক্যামেরার ব্যাক স্ক্রিনের কাজ করবে, যেটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ছবি বা ভিডিও কেমন হচ্ছে। সো খুবই হ্যান্ডি একটা সেলফি স্টিক এটা। এটার ঠিক আছে, চলুন আমরা মোবাইলটা এখন খুলে ফেলি। খুলে ফেললাম। এই ছিল টেলিসিন এক্সটেন্ডেবল অ্যালুমিনিয়াম সেলফি স্টিকের রিভিউ। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, আমাদের পেজে লাইক দিবেন। আর এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল, সো আমাদের কাছ থেকে কিনতে চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন, অথবা ফেসবুক পেজে আমাদের নক করতে পারেন, আমরা সেখানে রেসপন্স করব। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।